প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সুতরাং বাজারে সময় দেওয়া থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত বা একটি অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে কথা বলতে পারার ক্ষমতা। কথা বলতে পারার ক্ষমতা এটা কিন্তু একটি অনেক বড় নিয়ামত। সুতরাং আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আমরা ভালো কাজে ব্যবহারের চেষ্টা করব। অর্থাৎ মুখ দিয়ে ভালো কথা বেশি বেশি বলার চেষ্টা করব, পাপের কথা বলবো না, অনর্থক কথাও বলবো না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকাল দিবসের প্রতি ঈমান রাখে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, নয়তোবা সে যেন চুপ থাকে। সুতরাং আমরা কথা বললে ভালো বলবো, নয়তোবা চুপ থাকার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা যা উচ্চারণ করতেছি, যে কথা বলতেছি, চাই হাসির ছলে হোক, স্বইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যেভাবে আমরা কথাগুলো বলছি না কেন, ফেরেশতা কিন্তু সব কিছু লিপিবদ্ধ করছেন এবং এর হিসাব তিনি আমাদেরকে কিয়ামতের দিন দিবেন। আমরা কি আমল করেছি না করে তার হিসাব তিনি দিবেন। আমরা মুখ দিয়ে যে কথাগুলো বলি, এই কথাগুলো তিন প্রকার। একটা হচ্ছে ইবাদতমূলক কথা, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজের কথা বলি, ভালো কথা বলি, এগুলো কিয়ামতের দিন আপনার আমার জন্য নেকির কারণ হবে। দ্বিতীয় নম্বর হলো পাপের কথা, যেটা বাজারে আসলে আরো বেশি বেড়ে যায়, গীবত করা, পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটি চর্চা করা, গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, পাপের কথা বলা, শিরকি কথা বলা, বেদাতি কথা বলা। এই যে পাপের যে কথাগুলো আছে, আমরা যে কথাগুলো বলি, কিয়ামতের দিন এরপর আমরা পাপ পাবো। আর পাপের কারণে কিয়ামতের দিন আমরা আফসোস করব, কিন্তু আফসোস করে কোনো কাজে আসবে না। তৃতীয় নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় অনর্থক গল্প গুজবে লিপ্ত হই। যে গল্প গুজবে ভালো কিছু থাকে না, আবার খারাপ কিছু থাকে না। অনর্থক গল্প গুজব হয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন সার্কেলের মাঝে এই অনর্থক কথাবার্তা হয়। এই অনর্থক কথাবার্তা আমরা কিয়ামতের দিন দেখব, দেখেও আফসোস করব, হাই এ সময়টা অনর্থক গল্প না করে যদি একটু জিকির আজকার করতাম, তাহলে আজকে আমি অনেক নেকি অর্জন করতে পারতাম। তাহলে মানব জীবনে তিন প্রকার কথার মধ্যে এক প্রকার কথা তার জন্য কল্যাণকর, সেটা হচ্ছে ইবাদতমূলক কথা, ভালো কথা, জিকির আজকার, এগুলো। এর বাইরে যা সেগুলো হচ্ছে খারাপ। সুতরাং আমরা ভালো কথা বলার চেষ্টা করব, নয়তোবা চুপ থাকবো। সর্বশেষ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা ইয়াযমান লিমা বাইনা লিহইয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে আমাকে দুইটা জিনিসের নিরাপত্তার দায়িত্ব দিবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্বভার গ্রহণ করব। এক নম্বর হচ্ছে দুই চোয়ালের মাঝে জিভ রয়েছে, অর্থাৎ কথা, যে তার জবানের হেফাজত করতে পারবে, অনর্থক কথা বলবে না, পাপের কথা বলবে না, হারাম কথা বলবে না, দোষ ত্রুটি চর্চা করবে না, গালিগালাজ করবে না, মিথ্যা কথা বলবে না। যারা এগুলো থেকে তার জবানকে হেফাজত করবে, আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের দায়িত্বভার গ্রহণ করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তার লজ্জা স্থানের হেফাজত করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে আমরা পরিত্রাণ পাবো না। আমাদের পক্ষে পরিত্রাণ পাওয়া কোশ্চিনকালেও সম্ভব নয়। সুতরাং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব। বিশেষ করে আমরা আমাদের জবানের হেফাজতের চেষ্টা করব, ভালো কথা বলবো, জিকির আজকার বেশি বেশি করব। দোকানে বসে আছি, ব্যবসা বাণিজ্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো বেশি বেশি বলবেন। আপনার কাছে যে কাস্টমার আসবে তার সাথে আপনি একটু দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন, ধর্মীয় কিছু কথা বলার চেষ্টা করবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের প্রচার প্রসার হবে, সাথে সাথে আমরা অনেক নেকি অর্জন করতে পারবো, যে নেকি দেখে আমরা কিয়ামতের দিন খুশি হব।
আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করুন, আমিন। খারাপ কথা, অনর্থক কথা বর্জনের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের সেই কথা বলার তৌফিক দান করেন যে কথার দ্বারা আমরা দুনিয়া এবং পরকাল উভয় জগতে কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সেরকম কথা বলার তৌফিক দান করুন, আমিন।